সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা চলে এসেছি বর্তমান সাম্প্রতিক সময়ে ফেসবুকে ভাইরাল হওয়া সেই তাজু ভাইয়ের কাছে। সেই নদী, যেই নদী দিয়ে পিছন দিয়ে গরু যাওয়ার পর, এই গরু নিয়ে ভিডিও করার পর এই তাইজুল ভাই ভাইরাল হয়েছিল। ইতিমধ্যে সে ঢাকা চলে যাওয়ার জন্য রওনা দিছিল, কিন্তু এলাকাবাসী তারা বললো ঢাকা যাওয়ার দরকার নাই। এই উপলক্ষে তাজু ভাইয়ের কাছ থেকে শুনবো সে কি এ ধরনের আরও ভিডিও আমাদেরকে উপহার দিচ্ছে, নাকি সে ঢাকা চলে যাবে তার কর্মস্থলে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি গ্রামের মানুষকে ভালোবাসি, তো আসলে বিভিন্ন মিডিয়া টিডিয়া আর আপনার ওই জায়গাতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা আমার এত পরিমাণে আমার ভাইরাল করে দিচ্ছে, তো আমি নিজেও কল্পনা করছি না যে আমি এতটা ভাইরাল হয়ে যাবো। তো আসলে আমি এই যে নদীটা আপনারা দেখতেছেন, এই নদীতে কিন্তু প্রথম আমার এই নদীতে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে আমি বলছিলাম যে এই নদীতে দেখেন এই গরুগুলো মানুষ সাঁতরায় নিয়ে আসে, এখানে একটা ব্রিজ হওয়ার দরকার, একটা ব্রিজের দরকার। তো এই ভাবছিলাম যে আমি ঢাকা শহরে চলে যাবো, কারণ মিডিয়ার আর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা যে পরিমাণে আমার বিরক্ত করতে, আসলে আমার তো একটা বাংলা ঘর, আমার ঘরে আমার বাবা মা প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, তো আমাকে কেউ কোনো কিছু দেয় নাই কিন্তু এখন পর্যন্ত। আচ্ছা, আপনার মনে কি তাজু ভাই, আপনার মনে কি এখন দীর্ঘ বিশ্বাস আছে যে আপনি কোনো একদিন সফল হবেন বা ফেসবুক আপনাকে দেখবে? এই বিশ্বাসটা কি আপনার ভিতরে মানে এই মুহূর্তে জন্ম নিয়েছে? আসলে বলতে গেলে ওই আমার বাড়ি তো কুড়িগ্রাম, ওইখান থেকে অনেক দূর, নেত্রকোনা নাম শুনতেন হয়তো আপনারা। ওই নেত্রকোনায় কিন্তু দেখবেন একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, এখনো সে মানুষের বাড়িতে বাড়িতে কাঠমিস্ত্রি কাজ করে, রিপন ভাইরাল রিপন। এই যে আমরা জানি যতটুকু সে কথায় কথায় বলে যে এটাই বাস্তব আই লাভ ইউ জীবন বলতেছেন রিপন ভাই। তো রিপন ভাইয়ের মতো আমিও সাদামাটা অবস্থায় থাকতে চাই, কিন্তু আসলে কিছু লোকজন আছে, মানুষ আমার প্রতিবেশী আছে না, বিভিন্ন মিডিয়া টিডিয়া, এরা মূলত আমার এখন অস্থির করে তুলতেছে। এজন্যই ভাবছিলাম যে আমি চলে যাবো ঢাকা, গিয়ে আবার আমি রাজমিস্ত্রি কাজ করতাম। ঠিক আছে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা তাইজুল ভাইয়ের কাছ থেকে সাক্ষাৎকার নিলাম। তো আপনাদের মতামত কমেন্টে জানতে চাই যে তাইজুল ভাইয়ের ভবিষ্যৎ কি সুনিশ্চিত কিনা, সে আলুর পথ দেখতে পারবে কিনা, এবং আমরা জানি না ফেসবুক থেকে মনিটাইজেশন কতদিন করে দিবে বা কবে দিবে। তো তাইজুল ভাইয়ের জন্য শুভকামনা রইল। এ পর্যন্ত জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।